السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هذا بيان للناس وهدى وموعظة للمتقين. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. إن يمسسكم كرح فقد مس القوم كرح مثله وتلك الأيام نداولها بين الناس وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء والله لا يحب الظالمين. وليمحص الله الذين آمنوا ويمحق الكافرين. صدق الله العلي العظيم. মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, হাযা বায়ানুল লিন্নাস, এই কোরআন হচ্ছে মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা। ওয়াহুদা ওয়া মাউইযাতুন লিল মুত্তাকিন, আর মুত্তাকিদের জন্য এটা হচ্ছে হেদায়াত। ওয়ালা তাহিনু, তোমরা দুর্বল হইও না। ওয়ালা তাহজানু, তোমরা হতাশ হইও না, দুঃখ পেও না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। ইন ইয়ামসাসকুম কারহুন ফাকাদ মাসাল কওমা কারহুন মিসলু, যদি তোমাদের কোনো আঘাত স্পর্শ করে তবে তার অনুরূপ আঘাত উক্ত কওমকে স্পর্শ করেছে। ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি মানুষের কাছে এই সমস্ত ঘটনা এভাবেই ধারাবাহিকভাবে আবর্তন করি, যাতে ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা জেনে নিতে পারেন তোমাদের মধ্যে কারা ঈমানদার। ওয়াইত্তাখিযা মিনকুম শুহাদা, এবং যাতে আল্লাহ বাছাই করতে পারেন শহীদদেরকে। আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, আর আল্লাহ জালেমদেরকে কখনো ভালোবাসেন না। ওয়ালিমাখিসাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ঈমানদারদেরকে পরিশুদ্ধ করে নেন। ওয়ায়ামহাকাল কাফিরিন, আর কাফেরদেরকে ধ্বংস করে দেন। সম্মানিত রুকন বোনেরা, আজকের এই শিক্ষা শিবিরের সম্মানিত পরিচালক এবং উপস্থিত প্রিয় দায়িত্বশীল বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আজকের এই গুরুত্বপূর্ণ সময়ে আমাদেরকে সবাইকে দারসুল কোরআনের এই প্রোগ্রামে আমাদেরকে শামিল হবার সুযোগ দিয়েছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ।
আমি সূরা আল ইমরানের 138 থেকে 141 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং পাশাপাশি শাব্দিক বাংলা অনুবাদ পেশ করা হয়েছে। অনেক ব্যাপক আলোচনার একটি বিষয়, আমরা চেষ্টা করব নির্দিষ্ট সময়ের মধ্যে এখান থেকে শিক্ষা হাসিল করার জন্য। এই 4টি আয়াতের মৌলিক যেটা সারসংক্ষেপ সেটা আমি একটু আগে বলে দিচ্ছি। সেটা হলো 4টা আয়াত থেকে মূলত আমরা 4টি নলেজ, 4টি শিক্ষা, 4টি দিক নির্দেশনা আমরা নিতে পারি। প্রথম নির্দেশনা হলো যে কোরআন সমগ্র মানব সমাজের জন্য গাইডলাইন বা হেদায়েত গ্রন্থ হলেও এর থেকে উপকৃত হওয়ার জন্য মুত্তাকি হওয়াটা অপরিহার্য। 2 নম্বর হচ্ছে মুমিনের জীবনে কোনো পরাজয় নেই, এই জন্য সকল পরিস্থিতিতেও তারা স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত। 3 নম্বর হচ্ছে রাত দিন যেভাবে আবর্তিত হয়ে প্রকৃতির ভারসাম্য রক্ষা করছে, তেমনি মুমিন ও কাফিরদের জয় পরাজয়ের আবর্তন, এটা মানব সভ্যতা রক্ষার একটি চাবিকাঠি। চতুর্থত মুমিনের জীবনে বিপদ, কষ্ট, পরীক্ষাস্বরূপ এটি তাদের প্রমোশন এবং পরিশুদ্ধ হওয়ার মাধ্যম। একে ইনজেকশনে মুমিন সুস্থ হয় আর কাফের মারা পড়ে। পরাজয় থেকে আমাদের মূলত শিক্ষা হচ্ছে ইমানের দৃঢ়তা আসে, মুনাফিকি দূর হয়, শাহাদাত লাভের সৌভাগ্য হয়, গুনাহ লাভের মাফের মাধ্যমে আমাদের জীবন পরিশুদ্ধ হয়। এই সংক্ষিপ্ত মেসেজটাকে সামনে রেখে আমরা এখন আয়াত ভিত্তিক হেদায়েত লাভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দারসুল কোরআনের নিয়ম অনুযায়ী নামকরণ আমরা সবাই জানি যে সূরার 33 নম্বর আয়াত থেকেই সূরাটির নামকরণ করা হয়েছে আলে ইমরান। আলে ইমরান মানে হচ্ছে ইমরানের পরিবার, দ্য ফ্যামিলি অফ ইমরান। মূসা আলাইহিস সালামের পিতার নাম ছিল ইমরান, আবার ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালামের নানার নামও ছিল ইমরান। তাই মূসা আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীদেরকে ইমরান পরিবারের সদস্য বলা হয়। আলে ইমরান বলতে মূলত বনি ইসরায়েলের নবীদের বংশীয় পদবীকে বোঝানো হয়েছে এবং এই আয়াতটি হচ্ছে একটি নবুয়তের সাজরা, ইতিহাসের দলিল। এর মাধ্যমে 5 জন বড় বড় নবীর দায়িত্ব আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন এবং পরিচয় উল্লেখ করেছেন। আর সেই নবীদের নাম উল্লেখের মাধ্যমে মূলত নবুয়তের যে সূচনা এবং শেষ, এটাই আল্লাহ তুলে ধরার চেষ্টা করেছেন। আমাদের জন্য এখানে হেদায়েত হলো যেই আলে ইমরানের এই শব্দটি থেকেই আমরা একটা মেসেজ পেতে পারি, সেটা হলো নবুয়তি সিলসিলা হঠাৎ করে সৃষ্টি হয়নি, বরং এটি আল্লাহ তাআলার বিরাট পরিকল্পনার একটা অংশ। আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন, ইন্নাল্লাহ আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহ বললেন, আমি আদম, নূহ এবং ইব্রাহিমের পরিবার এবং ইমরান পরিবারকে বাছাই করেছি নবুয়তের দায়িত্বের জন্য, যারা মানবতার নিকট হেদায়েতের পয়গাম পৌঁছিয়ে দেবে। এজন্য এই নামকরণটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সূরা আল ইমরানের নাজিলের সময়কাল এবং আলোচ্য বিষয় হচ্ছে, এটি কোরআনের 3য় সূরা। প্রথম সূরা ফাতিহা, দ্বিতীয় সূরা বাকারা এবং 3 নম্বরে এই সূরাটি আমরা কোরআনের মধ্যে দেখতে পাই। এর আয়াত সংখ্যা হলো 200। নাজিল হয়েছে মদিনায় হিজরি 3য় এবং 4র্থ সনের মধ্যবর্তী সময়ে। এটি সর্বসম্মতক্রমে একটি মাদানী সূরা এবং এই সূরাটাকে তাফসীরকারকগণ 3টি ভাগে ভাগ করেছেন। প্রথম ভাষণ হলো 1 থেকে 32 নম্বর আয়াত, আর 64 থেকে 120তম আয়াত, যেটা বদর যুদ্ধের পরপর নাজিল হয়। এতে বদর যুদ্ধের পর্যালোচনায় স্থান পেয়েছে।
দ্বিতীয় ভাষণ হচ্ছে 33 থেকে 63তম আয়াত, যেটা নাজিল হয়েছে হিজরি 9 সালে নাজরানের খ্রিস্টান প্রতিনিধি দলের মদিনা আগমনকে কেন্দ্র করে। তৃতীয় ভাষণ হচ্ছে 121 থেকে 200 নম্বর আয়াত, নাজিল হয়েছে উহুদ যুদ্ধকে কেন্দ্র করে। এতে রয়েছে উহুদ যুদ্ধের পর্যালোচনা, বেদনাদায়ক পরিস্থিতি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নির্দেশ লঙ্ঘনের তিরস্কার। আমাদের আলোচ্য যে আয়াত 138 থেকে 141, এটি মূলত তৃতীয় ভাষণের অন্তর্ভুক্ত। সুতরাং এটিতে উহুদ যুদ্ধের পর্যালোচনা এবং মুমিনদের জন্য শিক্ষা আমরা এই আয়াতগুলোতে দেখি। আসলে কোরআনের এই দর্স আমাদের জীবনে কেন প্রয়োজন? আমাদের জীবনে এই জন্যই প্রয়োজন যে আল্লামা ইকবাল রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি একটা বক্তব্য বলেছেন, যে তিনি বলেছেন যে আমার জীবনটা পরিবর্তিত হয়েছিল মূলত আমার পিতার একটি মাত্র উপদেশ থেকে। অর্থাৎ আল্লামা ইকবালের বাবা তাকে একটা কথা বলেছিলেন, এই কথাটাই তার জীবনকে পরিবর্তন করে দিয়েছে, তাকে আল্লামা ইকবালে পরিণত করেছে। সেই কথা হলো, বাবা বললেন যে বাবা তুমি কোরআন কেমনভাবে পড়বে যেন এটা তোমার জন্যই নাজিল হচ্ছে। এই জন্য কোরআনের আলোচনা যখন আমাদের সামনে আসে তখন মনে করতে হবে এটা 1400 বছর আগের বিষয় নয়, বরং এই মুহূর্তের জন্য, আমার জন্য, এই সমাজের জন্য, এই জাতির জন্যেই এই আয়াতগুলো নাজিল হচ্ছে। বিশেষ করে নিজের জীবনকে তার সাথে সম্পৃক্ত করে কোরআনের আয়াতগুলো বোঝার জন্যেই মূলত দরসুল কোরআনের আয়োজন। মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলেছিলেন, তিনি বলেছিলেন যে আমি হেদায়েত খুঁজেছি একমাত্র কোরআন থেকে, কোনো পীর বুজুর্গ থেকে নয়। কোরআন কি বলছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কী করেছেন, এটাই ছিল আমার মূলনীতি। সুতরাং আজকেও আমরা চেষ্টা করব এই কোরআন যাতে আমার জন্য হয় এবং আমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। আমরা প্রথম যে আয়াত হাযা বায়ানুল লিন্নাস, এখানে আল্লাহ তাআলা হাযা বলতে মূলত কোরআনুল করিমকে বুঝিয়েছেন। কোরআনুল করিমের সরাসরি শব্দটা উল্লেখ না থাকলেও এইটার মিনিং হচ্ছে বায়ানুল লিন্নাস, মানুষের জন্য বর্ণনা, মানুষের জন্য স্টেটমেন্ট, মানুষের জন্য বিবৃতি, মানুষের জন্য আলোচনা। এটা হলো একমাত্র কোরআন। এবং মানুষ এখান থেকে শুধু আলোচনাই শুনে, মানুষ এখান থেকে তার কিছু ইনফরমেশন পায়। আর মানুষের মধ্যে অনেক ধরনের মানুষ আছে। এই লিন্নাস শব্দটা আল্লাহ তাআলা কোরআনে অসংখ্যবার ব্যবহার করেছেন, প্রায় 34 বার। নাস শব্দটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। প্রত্যেকটা নাসের মিনিং কিন্তু ভিন্ন ভিন্ন। যেমন সূরা বাকারার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, যারা মানুষের মধ্যে কিছু লোক আছে, কিছু মানুষ আছে যারা আল্লাহর প্রতি ঈমান আনে, বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, যারা দাবি করে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, অথচ আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা মোটেই মুমিন নয়। সুতরাং ঈমান এনেছি দাবি করলেই মুমিন হওয়া যায় না। তাহলে এখানে আল্লাহ তাআলা নাস শব্দটা ব্যবহার করেছেন মুনাফিকদেরকে উদ্দেশ্য করে। অর্থাৎ মুনাফিকেরা মুখে বলে একটা, কিন্তু আসলে ঈমান তাদের অন্তরে প্রবেশ করে না। তারা বলে যে আমরা আল্লাহকে মানি, আমরা আখিরাতকে মানি, আমরা রাসূলকে মানি, কিন্তু আল্লাহর ঘোষণা হলো তাদের এই মৌখিক স্বীকৃতি তাদের ঈমানের পরিচয় বহন করে না। সুতরাং নাস শব্দটা মুনাফিকি আচরণ বলতে বোঝানো হয়েছে। আবার একই সূরা 13 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ তাআলা নাস শব্দটা ব্যবহার করেছেন ঈমানদারদের জন্য। ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। তাদেরকে যখন বলা হয় ওই লোকেরা যেভাবে ঈমান এনেছে তোমরা সেভাবে তারা ঈমান আনো, মুনাফিকদের যখন বলা হয় যে তাদের মতো তোমরা ঈমান আনো, কিন্তু
মুনাফিকরা এই সমস্ত মানুষদেরকে, ইমানদার মানুষদেরকে তারা বলে যে আমরা কি নির্বুদের মতো ইমান আনবো? অথচ আল্লাহ বলছেন আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। আসলে নির্বুত ইমানদারগণ নয়, নির্বুত হচ্ছে তারা যারা এটা সম্পর্কে জানে না। সুতরাং নাস এখানে হাজা বায়ানুল লিন্নাস, যারা শুধু উপর থেকেই কোরআনকে বোঝার চেষ্টা করে, কোরআনের গভীরে যারা যায় না, কোরআনের আওয়াজ তাদের কানে যায় কিন্তু কোরআনের মর্মার্থ যারা উপলব্ধি করার চেষ্টা করে না, তাদের জন্য এখানে বলেছে যে ওই কোরআনটা তাদের সামনে আছে ঠিকই, কিন্তু এখান থেকে তারা তেমন কোনো ফায়দা পেতে পারে না। ফায়দা পেতে পারে এটা তার জন্য হেদায়েত হয়, ওয়াহুদা ওয়া মাউইযাতুন লিল মুত্তাকিন। হেদায়েত পাওয়ার জন্য তাকে মুত্তাকি হওয়াটা জরুরি। এই জন্য কোরআন হলো মহান রবের পক্ষ থেকে মানব জাতির জন্য পথ নির্দেশের সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা। হেদায়েত ও জীবন বিধানের একমাত্র গাইডলাইন। পবিত্র কোরআন হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে পজিটিভ গ্রন্থ। এটি মানব জাতির প্রতি আহ্বান, দয়া ও জ্ঞানের ঝর্ণা দ্বারা পথহারাদের জন্য পথ নির্দেশ, অস্বীকারীদের জন্য সতর্কবাণী, সন্দেহকারীর জন্য নিশ্চয়তা, দুঃখীদের জন্য সান্ত্বনা, হতাশাগ্রস্তদের জন্য আশার বাণী, বিশ্বাসীদের জন্য অনুগ্রহ এবং সত্য মিথ্যার পার্থক্যকারী, আত্মসমর্পণকারীদের জন্য সফলতার মঞ্জিল। সুতরাং কোরআন থেকে যদি আমরা হেদায়েত পেতে চাই, তাহলে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে কোরআন পাঠিয়েছেন, আল্লাহকে ভয় করা, আল্লাহর বিধান বুঝতে চেষ্টা করা, আমলের নিয়তে কোরআনকে অনুধাবন করার চেষ্টা করা, এটাই আমাদের জন্য আল্লাহ তাআলা শর্ত জুড়ে দিয়েছেন। একই ধরনের বক্তব্য আল্লাহ তাআলা সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন, আমি এই কোরআনকে নাজিল করেছি, রমজান মাসে আমি নাজিল করেছি। এটা মানুষের জন্য হেদায়েত গ্রন্থ, মানুষের জন্য সুস্পষ্ট নির্দেশনা, এবং এটা হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। কোরআনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা সূরা জুমারের 23 নম্বর আয়াতে বলছেন, যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশা। এটি হচ্ছে এমন একটা হেদায়েত গ্রন্থ, আল্লাহ যাকে চান এর মাধ্যমেই হেদায়েত দিতে পারেন। সুতরাং কোরআন যাকে হেদায়েত দিতে পারে না, দুনিয়ার কোনো বই, কোনো কিতাব, কোনো অনুষ্ঠান, কোনো আলোচনা, কোনো বক্তা, কোনো পীর, কোনো নেতা তাকে হেদায়েতের পথে নিয়ে আসতে পারে না। আল্লাহর ঘোষণা হলো যালিকা হুদাল্লাহ, এটাই হলো হেদায়েতের কিতাব। হেদায়েত যদি পেতে হয় কোরআনের কাছেই আসতে হবে, অন্য কোনো পথে হেদায়েত নেই, এবং এটা আল্লাহর অনুগ্রহ লাগবে। আল্লাহ তাআলা সূরা মাইদার 16 নম্বর আয়াতেও একই কথা বলেছেন। আল্লাহ পাক বলছেন, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম। যারা আল্লাহর সন্তুষ্টি পেতে চায় আর যারা শান্তির পথ খুঁজে পেতে চায়, সুবুলাস সালাম যারা পেতে চায়, তাদের জন্য রয়েছে ইয়াহদি বিহিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একমাত্র হেদায়েত। সুতরাং শান্তির পথ, হেদায়েতের পথ, আল্লাহকে রাজি করার পথ, আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ হলো শুধুমাত্র কোরআন। সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলা বলছেন প্রথম আয়াতে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে রাসূল, আমি এই কিতাব আপনার প্রতি এজন্যই নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনি যাতে দুনিয়ার সমগ্র মানবতাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। তাইলে কোরআন যার কাছে থাকবে তার জীবনে কোনো অন্ধকার থাকতে পারে না। কোরআন যে সমাজে থাকবে সেই সমাজে কোনো বৈষম্য থাকতে পারে না, কোনো শোষণ থাকতে পারে না, কোনো মানুষের উপর জুলুম থাকতে পারে না। সকল প্রকার অন্ধকার বিদূরিত করার একমাত্র মাধ্যম হলো কোরআন। আল্লাহ তাআলা সূরা নাহলের 89 নম্বর আয়াতে একই কথা বলেছেন,
ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন। আল্লাহ বলছেন, হে রসুল, আমি এমন একটা কিতাব আপনাকে দিয়ে দিলাম, যে কিতাবটা হচ্ছে সকল সমস্যার সমাধান। তিবয়ানাল লিকুল্লি শাইইন, এখানে নাই এমন কোনো কিছু নাই। জীবন পরিচালনার জন্য যা কিছু দরকার আমি সব কোরআনের মাধ্যমে মানব জাতির সামনে উপস্থাপন করেছি। এই কোরআন হচ্ছে ওয়াহুদাও ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। এটা হচ্ছে তোমাদের জন্য হেদায়াত, এটা হচ্ছে তোমাদের রহমত পাওয়ার মাধ্যম, এটা হচ্ছে তোমাদের সুসংবাদ অর্জনের উসিলা। কিন্তু শর্ত হচ্ছে লিল মুসলিমিন, তোমরা যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। কোরআন কি বলছে সেটা যদি কান লাগিয়ে শোনার চেষ্টা করো, হৃদয় দিয়ে উপলব্ধি করো, হৃদয়কে নরম করে কোরআনের কাছে নিজেকে সমর্পণ করে দাও, তাহলে কোরআন তোমার জন্য ওয়াহুদাও ওয়া রাহমা ওয়া বুশরা তোমার জন্য হয়ে যাবে। এই জন্য মুসলমান হওয়াটা কোরআন বোঝার জন্য অপরিহার্য। আল্লাহ তাআলা সূরা নিসার 174 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মিন রাব্বিকুম। হে দুনিয়ার মানুষ, কাদ জাআকুম, তোমাদের কাছে চলে এসেছে বুরহানুম মিন রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট বাণী, সুস্পষ্ট ঘোষণা, সুস্পষ্ট আলোকবর্তিকা, বুরহান আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। ওয়ানজালনা ইলাইকুম নূরাম মুবিনা, এর মাধ্যমে আপনি সুস্পষ্ট আলোকবর্তিকা তোমরা লাভ করতে পারো। সুতরাং মানুষ যদি কোরআন আসার পরও আলোর সন্ধান না পায়, হেদায়েতের সন্ধান না পায়, তাহলে সে আসলে চোখ থাকতেই অন্ধ, তার হৃদয়টাকে আল্লাহ তাআলা নষ্ট করে দিয়েছেন। ওয়ামান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। সূরা ইমরান 101 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াতাসিম বিল্লাহ, যারা এই কোরআনকে সঠিকভাবে ধারণ করলো, অনুসরণ করলো, নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত নিল, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, সেইটি সিরাতুল মুস্তাকিমের পথ পেয়ে গেল। সুতরাং আমরা প্রতিদিন যে আল্লাহর কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যেই মুনাজাতটা আমরা করি, আল্লাহ বলছেন সেই মুনাজাত কবুল হওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হলো আল কোরআনকেই তোমাকে ধারণ করতে হবে। সুতরাং কোরআনের সাথে মুমিন জীবনের সম্পর্ক হলো মূলত গুড়ির সাথে যে সুতার সম্পর্ক। একটা গুড়ি তখনই চলমান থাকে, তখনই আকাশে উঠতে থাকে যখন সেটা সুতার সাথে বাঁধা থাকে। সুতা যদি কেটে দেওয়া হয়, গুড়িটা হারিয়ে যায়, দপ করে নিজে পড়ে যায়। এই জন্য যে মুমিনের জীবনের সাথে কোরআন নাই, ওই মুমিন হয়তো দুনিয়াতে অনেক উন্নতি করবে, নাম ডাক হবে, অনেক সম্পদের মালিক হবে, কিন্তু তার জীবন হারিয়ে যাবে অন্ধকারের অতল গহ্বরে। এই জন্য কোরআন হচ্ছে আমাদের জীবনে বিমানের পাইলটের মতো। পাইলটবিহীন বিমান নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারে না, মাঝিবিহীন নৌকা সঠিক পথে এগিয়ে যেতে পারে না, চালকবিহীন কোনো গাড়ি রাস্তায় চলতে পারে না। আমাদের দেহে রক্ত না থাকলে আমাদের সমস্ত আয়োজন ব্যর্থ হয়ে যায়। তেমনি কোরআন এবং হেদায়াত এটা হলো অবিচ্ছেদ্য, অপরিহার্য, একটি ছাড়া অন্যটি চলে না। এবং কোরআনের অন্যতম নাম হলো এটা হেদায়াত গ্রন্থ, হুদাল লিল মুত্তাকিন। হেদায়াতের দুটো অর্থ আছে, অনেকগুলো অর্থ আছে, তার মধ্যে একটা অর্থ হলো হেদায়াত মানে হলো ভালোভাবে জানা, যথার্থভাবে জানা, প্রয়োজনীয় জিনিস জানা, তার পরকালীন মুক্তির জন্য যেটা দরকার সেটা জানার নামই হলো হেদায়াত। আমরা পৃথিবীতে অনেক জ্ঞান অর্জন করি, কিন্তু অনেক ফরজ ওয়াজিব আমাদের জানা নাই, হালাল হারামের বিধান জানা নাই, সুতরাং সেটাকে আমরা জানা বলতে পারি না। আল্লাহ তাআলা হেদায়েত বলতে বুঝিয়েছেন এমন জানা যেটাকে আমরা ইসলামের যথার্থ জ্ঞান বলে থাকি। ব্যক্তিগত গুণাবলীর প্রথম যে পয়েন্ট ইসলামের যথার্থ জ্ঞান, এই জ্ঞানটাই হলো মূলত হেদায়েত। 2 নম্বর হেদায়েতের অর্থ হলো জানাটাই মূল কথা নয়, জানা অনুযায়ী আমল করা,
সেটা মেনে চলা, সেটা অনুযায়ী নিজেকে তৈরি করা, এটাই হলো প্রকৃত হেদায়েত। এবং এই জানাটা নেগেটিভ পজিটিভ দুই ধরনের হতে পারে। কোন জিনিস আমার জন্য ক্ষতিকর সেটা জানাটাও জ্ঞান, আবার কোন জিনিস আমার জন্য উপকারী সেটা জানাটাও আমার জ্ঞান। যেমন সিগারেট খেলে ক্ষতি হয় এটা আমরা জানি, মদ খেলে গুনাহ হয় এটা আমরা জানি, সুদ ঘুষ হারাম এটা আমরা জানি। তাহলে নেগেটিভ জ্ঞানটা থাকতে হবে হেদায়েত পাওয়ার জন্য। কারণ আমি যদি ভুল পথ না চিনি তাহলে সঠিক পথে এগোনো কঠিন। 2 নম্বর হলো আমাকে নামাজের জ্ঞান, রোজার জ্ঞান, ইবাদতের জ্ঞান, কোরআন অধ্যয়নের ফজিলত এইগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। নেগেটিভ সম্পর্কে ধারণা থাকতে হবে এজন্য যাতে আমি সেগুলো ছেড়ে দিতে পারি, আমি যাতে আমার জীবন থেকে সেগুলো মাইনাস করতে পারি। আর পজিটিভ জ্ঞান থাকতে হবে এজন্যে যাতে আমি সেগুলো আমার জীবনে ইন করতে পারি, গ্রহণ করতে পারি। আউট অ্যান্ড ইন এই দুটাই হলো সাকসেস হওয়ার সঠিক রাস্তা। আমার শারীরিক সুস্থতার জন্য যেমন ইন এবং আউট দুইটা দরকার, তেমনি ইমানি সুস্থতার জন্য কিছু জিনিস ছাড়তে হবে, কিছু জিনিস নিতে হবে, কিছু জিনিসকে ত্যাগ করতে হবে, কিছু জিনিসকে গ্রহণ করতে হবে। এবং এটাই হলো আমাদের জন্য হেদায়েতের গ্রন্থ। এই জন্যই আমরা অনেক কিছু জানি। মানুষ সিগারেট পান করে, অথচ সিগারেটের গায়ে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই লেখা পড়ে পড়েই মানুষ সিগারেটে টান দেয়। তার মানে জানার নাম হেদায়েত নয়, মানার নামেই হেদায়েত। ওই লেখাটা পড়ে যদি আমি সিগারেটকে বর্জন করি তাহলে আমি হেদায়েতের উপর আছি। আমি জানি সুদ খাওয়া কবিরা গুনাহ, এটা জানার পরে যদি আমি সুদ খাওয়া ছেড়ে দিই তাহলে বুঝতে হবে আমি হেদায়েতের উপর আছি। আমি জানি আমার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, রমজানের রোজা ফরজ, এগুলো জানার পরেও যদি আমি নামাজ না পড়ি তাহলে বুঝতে হবে আমি হেদায়েতের উপর নাই। সুতরাং হেদায়েত মাপার যন্ত্র হলো আমলের উপর থাকা। এই জন্য কোরআন বুঝে পড়া, আমল করার জন্য কোরআন বুঝে পড়া প্রয়োজন, ব্যাখ্যা জানাটা প্রয়োজন, এবং সেটার বাস্তবায়নের পদ্ধতি সবগুলো জানাটা প্রয়োজন। আজকে আমাদের ঘরে ঘরে কোরআন আছে, কিন্তু কোরআনের হেদায়াত মুসলিম সমাজে কেন প্রবেশ করছে না? প্রবেশ না করার মূল কারণ হলো কোরআনকে যেভাবে জানার জন্যই কোরআন এসেছিল আমরা কিন্তু সেভাবে জানি না। এবং এই না জানার কারণে আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 178 নম্বর আয়াতে, ওয়ামিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন। তাদের মধ্যে এমন কিছু নিরক্ষর লোক আছে, আল্লাহ তাআলা তাদেরকে উম্মি বলেছেন, যারা কোরআন সম্পর্কে আসলে কোনো অর্থ ব্যাখ্যা কিছুই বুঝে না, শুধু তেলাওয়াত জানে। অনেকে তেলাওয়াতও বিশুদ্ধ জানে না। আল্লাহ বলছেন এই কিতাব সম্পর্কে তারা আসলে কিছুই জানে না, এবং তারা একটা ওয়াইনহুম ইল্লা ইয়াজুন্নুন, তারা একটা ভুল ধারণার উপর বসে আছে যে কোরআন পড়লে সওয়াব পাওয়া যাবে, কোরআন আমার জন্য সুপারিশ করবে, কোরআন মুক্তির সনদ, কোরআন পড়লে আমার এত সওয়াব হবে। এই ধরনের একটা অমূলক ধারণা নিয়ে তারা বসে আছে, কিন্তু কোরআন গবেষণার দিকে তারা যায় না। সুতরাং কোরআনকে যদি আমরা সঠিকভাবে নিজের জীবনে হেদায়েত হিসাবে নিতে চাই তাহলে সেই কোরআনকে বুঝতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4টা দায়িত্ব নিয়ে এসেছিলেন কোরআনকে বাস্তবায়নের, সেটা হলো ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই যে কোরআন থেকে হেদায়েত পাওয়ার এই 4টা সিরিয়াল, প্রথমে বিশুদ্ধ তেলাওয়াত, এরপরে বিশুদ্ধ অর্থ, এরপরে হলো বিশুদ্ধ ব্যাখ্যা, এরপরে হলো আমলের নিয়তে সেগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা করা। এই 4টি কাজ একসাথে চালানো ছাড়া কোরআন আমাদেরকে কখনো হেদায়েত দিতে পারবে না। কোরআন তখন শুধু বায়ানের মধ্যেই, আলোচনার মধ্যে, বক্তৃতার মধ্যে, ওয়াজ নসিহতের মধ্যে কোরআন থেকে যাবে, হাজা বায়ানুল লিন্নাস হয়ে যাবে, ওয়াহুদা ওয়া মাউইজাতুল লিল মুত্তাকিন। এই শর্ত পূরণ করার জন্য
কোরআনের 4টি মৌলিক দাবি আমাদেরকে পূরণ করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা এই প্রথম আয়াতের আলোকে আমাদের জীবন যাতে কোরআনময় করে দেন, আমরা সবাই বলি আমিন। এরপরের আয়াত, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই আয়াতটা আমরা জানি যে এটা নাজিল হয়েছে উহুদ যুদ্ধের পরে। উহুদ যুদ্ধে মুসলমানদের প্রথম বিজয় হলেও আল্লাহ রসুলের নির্দেশ অমান্য করার কারণে চরম একটি বিপর্যয় নেমে এসেছিল। আল্লাহ রসুল সহ অসংখ্য গুরুত্বপূর্ণ সাহাবায়ে কেরাম সেখানে আহত হয়েছেন, অনেকেই নিহত হয়েছেন এবং এর পরবর্তীতে মুসলমানদের মধ্যে একটা হতাশা নেমে এসেছিল। তারা ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু সামনে যাদেরকে আরও অনেক লড়াই করতে হবে, যাদেরকে দিন কায়েমের জন্য বীর কদমে এগিয়ে যেতে হবে, এই জনগোষ্ঠী যদি ভয় পেয়ে যায়, হতাশ হয়ে যায়, পিছু টান দেয়, তাদেরকে যদি দুর্বলতা পেয়ে বসে, তাহলে ইসলাম কখনো কায়েম হবে না। এই জন্য সেই দুর্বলতার মুহূর্তে, সেই সংকট মুহূর্তে মুসলমানদের জীবনকে পরিচালনার জন্য তাদের জীবনে ভিটামিন হিসাবে আশা জাগানিয়ে একটি আয়াত আল্লাহ তাআলা এখানে নাজিল করলেন। সেটা হলো, মুমিনেরা পরাজয় হয়েছে তো কি হয়েছে, জয় পরাজয় এটা আল্লাহ তাআলা করেন, বিভিন্ন কারণে করেন। বদর যুদ্ধে তারা পরাজিত হয়েছে, আজকে উহুদ যুদ্ধে তোমরা পরাজিত হয়েছ, এটা হলো আল্লাহ তাআলার নিয়ম। সুতরাং তোমাদেরকে কখনো ওয়ালা তাহিনু, কখনো তোমাদেরকে দুর্বল হওয়া যাবে না, মন খারাপ করা যাবে না, হতোদ্যম হওয়া যাবে না, নিজেকে কখনো পিছু টান দেওয়ার চিন্তা করা যাবে না, এবং ওয়ালা তাহজানু, তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই, তোমাদের জন্য অপেক্ষা করছে ওয়ান্তুমুল আ'লাউনা, বিজয়। বিজয় শুধু তোমাদের জন্যই, তোমরা মুমিন যদি হতে পারো, ইন কুনতুম মুমিনিন, শর্ত হলো তোমাদেরকে মুমিনের শর্তটা পূরণ করতে হবে। তাইলে মুমিন কাদেরকে বলে? মুমিন হলো যারা দুর্বল হবে না, মুমিন হলো যারা টেনশন করবে না, মুমিন হলো যারা কখনো পরাজিত হবে না। তাহলে আমাদের জীবনে যদি দুর্বলতা থাকে, আমাদের জীবনে যদি হতাশা থাকে, আমরা যদি ভেঙে পড়ি, আমরা যদি হতাশ হয়ে যাই, আমরা যদি পিছু টান দিই, আমরা যদি টেনশনের মধ্যে থাকি, তাহলে বুঝতে হবে এখানে ইমানটা ডাউন পজিশনে আছে। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনের জীবনে প্রত্যেকটি কাজেই হচ্ছে ফলদায়ক এবং কল্যাণকর, উপকারী, আশাব্যঞ্জক। যখন তার কোনো লাভ হয় তখন সে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে, অহংকারী হয় না, ফলে আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেন, সন্তুষ্ট হন। এই জন্য আমি যদি দুনিয়াতে কোনো কিছু পাই, এটা আল্লাহর মেহেরবানি, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আবার যখন কোনো কষ্ট বা বিপদ হয়, তখন সে ধৈর্য ধারণ করে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, ফলে আল্লাহ কষ্টের বিনিময়ে তার গুনাহ মাফ করে দেন, উত্তম বিনিময় দান করেন। এই জন্য মুমিনের জীবনে কোনো পরাজয় নেই। সাময়িক পরাজয় সেটা হলো বৃহত্তর বিজয়ের প্রস্তুতি মাত্র। আমরা একটু চিন্তা করে দেখি যে মানুষ হতাশ বা দুঃখ পায় কখন? যখন সে কোনো কিছুর মালিক মনে করে, অর্থাৎ দুনিয়া পূজা, দুনিয়ার সম্পদ, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার আয়োজন, সন্তান সন্ততি, দুনিয়াবি যত সাজ সরঞ্জাম আছে, এগুলোর মালিক যদি কোনো মানুষ মনে করে যে এটা আমার, এগুলো আমাদের, এটা আমি করেছি, এই ধারণা যদি কোনো মুমিনের অন্তরে থাকে, তখন তার মধ্যে হতাশা চলে আসে যখন সেটা সে হারিয়ে ফেলে। আর যদি মানুষ মনে করে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষমতাটা তার হাতে, কিন্তু আসলে দুটার কোনো কিছুই আমাদের হাতে নেই। আমরা দুনিয়াতে কতক্ষণ বেঁচে থাকবো এটা আমাদের নিয়ন্ত্রণে নাই। আমরা আগামী পরীক্ষায় পাশ করব না ফেল করব এটা আমাদের নিয়ন্ত্রণে নাই। আমাদের জীবনে কি আসবে না আসবে এটা আমরা কেউ জানি না, 1 সেকেন্ড পরে কি হবে এটা আমরা কেউ বুঝি না। আমাদের সম্মান, আমাদের ক্ষমতা, আমাদের আয়োজন এটা কতক্ষণের জন্য এটা আমরা কেউ বুঝতে পারি না। আমাদের পরিবারে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়, সামাজিক সমস্যা সৃষ্টি হয়,
এগুলো কোনো কিছুই কিন্তু স্থায়ী নয় এবং এগুলোর উপর আমার কোনো নিয়ন্ত্রণ নাই। সুতরাং মুক্তির উপায় হলো ইমানটাকে 100%-এ নিয়ে যাওয়া। ইমান আর হতাশা পাশাপাশি থাকতে পারে না। ইমান যখন 100% চার্জিংয়ের মধ্যে থাকে তখন হতাশার পরিমাণটা হয় 0%। আর ইমানের পার্সেন্টেজটা যখন কমে যায়, ইমান যদি 90% হয়, হতাশা 10% সেখানে প্রবেশ করে। ইমান যদি 50% হয়ে যায়, হতাশা, দুশ্চিন্তা, টেনশন তখন 50% জায়গা দখল করে নেয়। এইভাবে ইমানের জায়গাটা যখন শূন্য পজিশনে নেমে আসে, তখন মানুষ আর আসার কোনো পথ দেখতে পায় না, সে আত্মহত্যার দিকে চলে যায়। এই জন্য কোনো মানুষ যখন আত্মহত্যা করে, সে আসলে ইমান নিয়ে মরতে পারে না। এই জন্য আত্মহত্যাকারীর জানাজা পড়ার জায়েজ নাই, কারণ সে বেঈমান হিসাবে দুনিয়া থেকে চলে গিয়েছে। এই জন্য এই বিষয়টা আমরা যদি নিজেদেরকে তৈরি করতে পারি, তাহলেই আমাদের জন্য সফলতার মঞ্জিল অপেক্ষা করছে। আমাদের রহবার অধ্যাপক গোলাম আজম রহিমুল্লাহ তিনি একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে আমরা সবচেয়ে বেশি ভয় পাই কোনটাকে? মৃত্যুকে। কিন্তু তিনি বলেছেন মৃত্যুকে ভয় করা তো জায়েজই নাই, কারণ মৃত্যু তো আমার নিয়ন্ত্রণে না। মৃত্যু যদি 1 সেকেন্ড পরেও আসে, এটা আমি কখনো রোধ করতে পারবো না। এই জন্য এটাকে ভয় করাটা মুমিনের ইমানের বিপরীত। মাওলানা সাঈদী রহিমাহুল্লাহ বলেছেন যে আমি আমার জীবনকে সবসময় আমার বুক পকেটে রাখি, আল্লাহ যখনই চান আমি সাথে সাথে সেটা দিয়ে দেব। সুতরাং এটাই হলো মুমিনের জিন্দেগি। এবং আল্লাহকে ভয় না করার, আল্লাহর সাহায্য পাওয়ার যে ঐতিহাসিক ঘটনাবলী কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। যেমন সূরা তাওবার 38 থেকে 40 নম্বর আয়াতে আপনারা সবাই জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনা। সেই হিজরতের ঘটনা আল্লাহ তাআলা কোরআনে কোট করেছেন। আল্লাহ রসুলের জবানিতে আমাদের সামনে উল্লেখ করেছেন যে আমরা যদি এ ধরনের মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যাই, তখনও যাতে জীবনের জয়গান গাই এবং আমরা যাতে আল্লাহ থেকে কখনো হতাশ হয়ে না যাই। চরম বিপদেও আমরা যাতে আল্লাহর উপর তাওয়াক্কুল করি, কারণ এই তাওয়াক্কুল যদি করা না হয় তাহলে আল্লাহর সাহায্য আসে না। আল্লাহ তাআলা সূরা তাওবার 40 নম্বর আয়াতে বলছেন, ইল্লা তানসুরহু ফাকাদ নাসরাহুল্লাহ। আল্লাহ রসুলকে সাহায্য করেছেন যখন তোমরা তাকে কোনো সাহায্য করো নাই। ইযা খরাজাহুল্লাযীনা কাফারু, যখন কাফেররা তাকে মক্কা থেকে বের করে দিয়েছিল, আল্লাহ রসুল অনেকটা বাধ্য হয়েই হিজরত করতে বাধ্য হয়েছিলেন। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ সেই সময় তাকে সাহায্য করেছেন যখন কাফেররা তাকে মক্কা থেকে আশ্রয়হীন করে দিয়েছিল। ইযা খরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার, যখন তিনি ছিলেন দুইজনের একজন, অর্থাৎ হযরত আবু বকর একমাত্র তার সাথে ছিলেন এবং তারা একটা গুহায় আশ্রয় নিয়েছিলেন। সাউর পর্বতে তারা আশ্রয় নিয়েছিলেন এবং সে আশ্রয় নেওয়ার পরে কাফেররা একেবারে কাছাকাছি চলে আসলো। তাদের আওয়াজ শোনা যাচ্ছে, পা দেখা যাচ্ছে। হযরত আবু বকর তিনি এত প্রচণ্ড ইমানের অধিকারী হওয়ার পরও যেহেতু তিনি নবী নন, সুতরাং মানবিক দুর্বলতার কারণে তিনি বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন কি হবে? আমরা তো মনে হয় ধরা পড়ে গেছি, কাফেররা তো মনে হয় এখন আমাদেরকে পেয়ে যাবে। কিন্তু তিনি বললেন, কিন্তু হযরত আবু বকরের এই অস্থিরতার জবাবে আল্লাহ রসুল কি জবাব দিলেন? দায়িত্বশীলের কাজ হলো হতাশা বাড়ানো নয়, বরং হতাশা নির্মূল করা। এটাই হলো দায়িত্বশীলের গুণ। আল্লাহ রসুল সেই চরম জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও হযরত আবু বকরকে যে কথাটা বললেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি, তার সহচরকে তিনি বললেন, লা তাহজান,
হে আবু বকর, তুমি কখনো ভয় পেও না, ভয়ের কোনো কারণ নাই, কারণ আমরা দুইজন নই, আমরা হলাম ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ আমাদের সাথে অবশ্যই আছেন। আর যার সাথে আল্লাহ আছেন, দুনিয়ার আর কোনো শক্তি তার প্রয়োজন হয় না। এবং এই ধরনের বলিষ্ঠ উচ্চারণ যখন আল্লাহ রসুল বললেন, আল্লাহ তাআলার সাথে সাথে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন, এমনভাবে সাহায্য করলেন, ফানজালাল্লাহু সাকিনাতাহু, আল্লাহ তাআলা প্রশান্তি নাজিল করে দিলেন। হযরত আবু বকরও প্রশান্ত হয়ে গেলেন, আল্লাহ রসুলও প্রশান্ত হয়ে গেলেন। আলাইহি ওয়াইয়াদাহু, তিনি তাদেরকে মানসিক শক্তি যোগালেন। এতক্ষণ যে ভয়ের মধ্যে ছিলেন, অস্থিরতার মধ্যে ছিলেন, পেরেশানির মধ্যে ছিলেন, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে সব কিছু তাদের অন্তর থেকে ডিলিট করে দিলেন এবং এমনভাবে তাদেরকে সাহায্য করলেন, বিজুনুদিন লাম তারাউহা, তাদেরকে এমনভাবে সাহায্য করলেন, ওয়াজালা কালিমাতাল্লাযিনা কাফারুস সুফলা, এবং কাফেরদের কথাকে আল্লাহ তাআলা নিচু করে দিলেন, ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আর আল্লাহর কথাকে তিনি সবার উপরে তুলে ধরলেন। আল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ হচ্ছেন আজিজ, আল্লাহ হচ্ছেন হাকিম। সুতরাং গারে সাউরের এই ঐতিহাসিক ঘটনা যদি আমাদের অন্তরে সবসময় বিদ্যমান থাকে, আমরা চরম সংকট মুহূর্তেও কখনো হতাশ হব না। হতাশা যদি আসে, আমরা রবের দিকেই ফিরে যাব। রবের দিকে ফিরে গেলে আল্লাহ তাআলা আমাদের জন্য ফেরেশতা নাজিল করবেন, আমাদের ভয় দূর করে দেবেন। আল্লাহ তাআলা সূরা হামিম আর সিজদার 30 থেকে 32 নম্বর আয়াতে যেই কথাগুলো বলেছেন, এগুলো আমাদের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে যে রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব মানে আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহ আমার পালনকর্তা, আল্লাহ আমার বিপদ থেকে উদ্ধারকারী, আল্লাহ আমার প্রয়োজন পূরণকারী, যিনি সব সময় সব কিছু তাৎক্ষণিক যিনি মিটাতে পারেন, তিনি হচ্ছেন আমার রব। সেই রবের কথা যখন কোনো মুমিন বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে যখন তারা রব হিসাবে মেনে নেয়, সুম্মাস্তাকামু, এবং এটার উপর তারা যখন স্থির হয়ে যায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, তখন ফেরেশতা নাজিল হয়। এবং ফেরেশতা নাজিল হওয়ার লক্ষণ হলো তাদের অন্তর থেকে আল্লাহ তাখাফু, সকল প্রকার ভয় তাদের কেটে যায়, ওয়ালা তাহজানু, সকল প্রকার দুশ্চিন্তা থেকে তারা মুক্ত হয়। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং আল্লাহর প্রতিশ্রুতি তাদেরকে যা দেওয়া হয়েছে সবগুলো তারা জান্নাতে পেয়ে যাবে, সেই সুসংবাদ ফেরেশতারা তাদেরকে দিতে থাকে। সুতরাং কোনো মুমিন যখন এই পজিশনে চলে যায়, তখন সকল প্রকার দুশ্চিন্তা থেকে সে মুক্ত হয়ে যায়। তাই আমি দুটি মাত্র আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা করতে পারলাম। বাকি আয়াতগুলো যেহেতু আপনাদের গ্রুপ আলোচনায় আছে, সুতরাং আপনারা সেগুলো বিশ্লেষণ করবেন। আমি আয়াতের নাম্বারগুলো বলে দিলাম, এই নাম্বারগুলোর আলোকে আপনারা নিজেরাও এর উপর আরও বিস্তারিত আলোচনাগুলো আপনারা রেডি করতে পারেন। আসলে এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা শুরুতেই আমি আমার শিক্ষাগুলো বলে দিয়েছি যে আমাদের জীবনের একমাত্র গাইডলাইন হলো কোরআন, এবং আমাদের জীবনে হারানোর কোনো কিছু নাই। যা কিছু ক্ষতি হয় এটাও লাভের একটা অংশ, এবং বিপদ কষ্ট এগুলো সব পরীক্ষা স্বরূপ। এগুলোর মাধ্যমে আমরা পিছিয়ে যাব না, বরং সামনের দিকে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাব। আল্লাহ যদি আমাদেরকে দৃঢ়তা দান করেন, এটাই আল্লাহর রহমত। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিশুদ্ধ করুন, আমাদের গুনাহ মাফের সুযোগ দিন, ইস্তেকামতের সাথে দ্বীনের পথে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন।
ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।